আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তাবসুম ব্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, পুরোটা স্কিপ না করে পুরোটাই দেখবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করব। আজকে রান্না হচ্ছে মাছের ঝোল বা ফিশ কারি। তো দেখে যাচ্ছ এখানে আমি মাছগুলো আগে থেকে কেটে নিয়েছি। কাটার ভিডিওটা আমি দিইনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। তো ভিডিওর মধ্যে আমি লবণ আর হলুদ গুঁড়ো আমি দুটোকে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি এটাকে মিক্স করে নেব। এই মাছটার মধ্যে সামান্যখানি ডিম বেরিয়েছিল, তো ওইটাও পাশে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো যাই হোক, মাছগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলগুলো গরম হয়ে যাওয়ার পর আমি একে একে মাছগুলো সব ভেজে নেব। মাছগুলো সব একে একে ভেজে নেওয়ার পর মাছ ভাজার তেলটার মধ্যে আমি যে মাছের ডিম বেরিয়েছিল অল্প মতো, সেটাকে আমি ভেজে নেব। তো আমার এদিকে মাছের ডিমগুলোও ভাজা হয়েছিল এবং ওই তেলের মধ্যে আমি এদিকে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি সেই ফোড়নের মধ্যে পেঁয়াজ কুচো যেটুকু আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছিলাম। ওটাকে একসাথে মিক্স করে আমি একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম। এই কাঁচা লঙ্কাগুলো মাঝখানটা একটু চিড়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কাটাও মিক্স করে নেওয়ার পর টমেটো কুচোগুলো দিয়ে দিলাম। এটাও 5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটোগুলো যখন একটু সেদ্ধ হয়ে যাবে, তখন তার মধ্যে আমি বাকি উপকরণগুলো পরপর সবগুলো দিয়ে দেবো। এটার মধ্যে আমি একটুখানি লবণ দিয়েছিলাম, যেটা আমি ভিডিওতে স্কিপ করে দিয়েছি। চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তো আমি এটার মধ্যে এক একে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, হলুদ গুঁড়ো দিয়েছিলাম এবং লাল লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। এরপর জিরে আর ধনে দুটোকে একসাথে মিক্স করে দিয়ে আমি মশলাতে দিয়েছিলাম। তার মধ্যে লবণ দিয়েছিলাম স্বাদ মতো। তারপর সবগুলো উপকরণ দিয়ে সবগুলোকে একসাথে মেখে মশলাগুলো কষে নেব। প্রায় 7-8 মিনিট মশলা। তো যাই হোক, মশলাগুলো প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ পাশে থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে যদি মশলার মধ্যে তেল ছাড়তে শুরু করে মানে মশলা পুরো গন্ধ মরে গেছে। তো দেখো কি সুন্দর হয়েছে কালারটা। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। প্লিজ, আমি আগেও বলছি, ভিডিওটা কেউ স্কিপ মাঝখানটাই করো না, পুরোটা দেখতে থাকো এবং একটা করে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর তোমরা নিজেদের বাড়িতে কে কেমনভাবে মাছ রান্না করো একটু আমাকে জানিয়ে দিও, তাতে কি না আমি আরও হয়তো অন্য পদ্ধতিতেও মাছ রান্না করা শিখতে পারবো। তো যাই হোক, ওইদিকে আমি মাছের মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি সামান্যখানি পানি দিয়ে দিয়েছিলাম। তো তার মধ্যেই আমার একটা কাজ হলো কিচেন রুমটা একটু ঝাড় দেওয়ার। তো ভাবলাম যে ঝাড়াটা দিয়েই দিই। কেউ যদি আমার হোম টুর দেখতে চাও তো অবশ্যই একটা কমেন্ট করো। যাই হোক, আজকের ভিডিওটা এতটাই ছিল। পর দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং এদিকে আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেছিলো।